পরিবারের মৃত নাবালেগ সদস্যদের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া হাদিস সম্মত, দেওয়া যাবে? দিতে পারবেন তাদের পক্ষ থেকেও কোরবানি দিতে পারবেন, যেহেতু কোরবানি সাদাকা ও সাদাকাতু আনিল মাইয়িতি জায়েজুন ইত্তিফাকান, মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করাটা জায়েজ, আলেমদের ইত্তিফাক ঐকমত্যে সাব্যস্ত হয়েছে। সুতরাং এক্ষেত্রে আপনি কোরবানি করতে পারবেন, এটা বিশুদ্ধ বক্তব্য। আরও লিখেছেন, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে যাদের পক্ষে কোরবানি দেওয়া হবে তারা কোরবানির আগ পর্যন্ত 9 দিন কোনো মাংস খেতে পারবেন না বা কোনো পশু পাখি জবে করতে পারবেন না। এটা কতটুকু ইসলাম সম্মত বা হাদিস দ্বারা সাব্যস্ত? সমাজে প্রচলিত আছে যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে তারা জিলহজ মাসের একেবারে কোরবানি করা পর্যন্ত, মানে চাঁদ উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে মাংস খেতে পারবেন না, পশু পাখির মাংস খেতে পারবেন না, তারপরে কি পশু পাখি জবে করতে পারবেন, পশু পাখি জবে করতে পারবেন না, আর কি এই কাজগুলো একেবারেই কুসংস্কার, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো ধরনের ভিত্তি নেই। পশু পাখি জবে করাও জায়েজ, পশু পাখির মাংস যে কোনো ধরনের মাংস খাওয়া জায়েজ রয়েছে, এগুলো একেবারেই ভিত্তিহীন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, ভাই আমজাদ হোসেন, আপনার বাকি প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা অন্য কোনো সময়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন আনোয়ার হোসেন লাকসাম কুমিল্লা থেকে। লিখেছেন, আয়াতুল কুরসি শব্দটির অর্থ কী? এই আয়াতুল কুরসি পবিত্র আল কোরআনে সূরা আল বাকারার কত নম্বর আয়াত সংখ্যা? আয়াতুল কুরসি কোন কোন সময় পড়লে বেশি ফজিলত পাওয়া যাবে জানালে উপকৃত হব। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন আয়াতুল কুরসি, এ শব্দ অর্থ কী? কুরসি এর আয়াত মানে যে আয়াতের মধ্যে কুরসি শব্দ আছে, কুরসির উল্লেখ আছে, এই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় থাকে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতের মধ্যে কুরসি শব্দটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি এর কথা কোরআনে কারীমের মধ্যে এই আয়াতে উল্লেখ করা হয়েছে, এই জন্য এই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় থাকে। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো, কুরসি যে আয়াতের মধ্যে রয়েছে, কুরসি শব্দ, এই আয়াতকে বলা থাকে আয়াতুল কুরসি। কুরসি শব্দ অর্থ কি? ওখানে যাচ্ছি আমরা, যে কুরসি শব্দের অর্থ কী। কুরসি স্বভাবত মানে আমাদের মানে পরিচিত যেই পরিভাষা রয়েছে, এই পরিচিত পরিভাষায় চেয়ারকে বোঝায়। কুরসি বলা হয় থাকে যে যার উপর বসা হয়ে থাকে, আসন, আসন বা চেয়ারকে বোঝায় আর কি, যেটার উপর বসা হয়ে থাকে, এটাকে কুরসি বলা হয় থাকে। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি এর মানে ব্যাপার চেয়ার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি সম্পর্কে বলা হয়েছে যে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসির পরিচয় করে দিয়েছেন। কুরসি হচ্ছে মাওদি কাদামাই আর রহমান, দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিনের 2 পা, এই পা রাখার জায়গা, এটা হচ্ছে কুরসি। এখন এটার ধরন কি আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা কি চেয়ার না এটা কি, এর পরিচয় কি, আর কিছু জানা নেই আমাদের কাছে। শুধু এতটুকু হাদিসের মধ্যে ইনফরমেশন আছে, এটাই আমরা বিশ্বাস করি, এটাই গ্রহণযোগ্য। এর বাইরে এর কোনো তথ্য কেউ আন্দাজের উপর দিতে পারে না।